হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে বানাবো গরুর মাংসের কালো ভুনা। তো আমি প্রায় এখানে শুধু মাংসটা 1 কেজির মতো নিছি। তো এখন আমি ভালো করে ধুয়ে এটার একটু পানিটা চেপে তারপর নিছি। আর একটা পাতিল বসায় বেশ খানিকটা তেল আর একটু পেঁয়াজ দিয়ে একটু লাল করে এখন মাংসগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। আর দেখেন আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাইতেছি যে এটার কতটা পানি উঠছে। আমি পানি কিন্তু একদম চিপে চিপে দিছি হালকা একটু থাকার জন্য। আর এখন আমি আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে তারপর একটু রাঁধুনি দিয়ে এটাকে ভালো করে, আর দেখেন কতটা সুন্দর বলক চলে আসছে আর কি সুন্দর কালার মাংসের। তারপর একটু গরম মশলার ছিটা দিছি, অল্প একটু দিছি, বেশি দেই নাই। এখন আমি এগুলো একসাথে মিক্স করব। দেখেন মশলাটার সাথে একদম মিক্স হয়ে গেছে আর এত পানি উঠছে। এখন একটু হলুদ তারপর লবণ দিয়ে আমি এখন একবার আমি জিরার গুঁড়ি দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়া দিব। আর আমি কিন্তু মশলাগুলো একটু পরপর দিব, আমি একবারে সবগুলো মশলা দিই না, যেহেতু এটা কালাভুনা। আর দেখেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা তেল ছাড়ছে। আমার এখনও মাংস প্রায় হয় না। এখন দেখেন আমি আরও জুম করে আপনাদেরকে দেখাইছি যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আরও কালারটা হবে কালো কালো কালার হয়ে যাবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে। আর এখন আমি 2টা রসুন আর কিছুটা কোয়া নিয়েছি, নিয়ে এটার ভিতরে দিয়ে দিছি। রসুনটা দিছি যেতে ভালো লাগে খেতে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে গরুর মাংসের সাথে যখন এটা দেওয়া হয়। এখন দেখেন এটা আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু গোলাইয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় আমি ডিম ডিম করে আঁচ দিছি। আর এটা রান্না করতে অনেক লেট হয়েছে আমার। আমি কিছুটা মরিচ দিছিলাম, তারপর ওইটা আমি এখন দেখাই নাই। এই দেখেন আমারটা একদম ঝোল কমে আসছে। তারপর আরেকটু রাঁধুনি দিছি, আরও দিছি, তারপর আবার মশলা দিছি। আমি কিছু কিছু করে গরম মশলা, জিরার গুঁড়া এইগুলা অ্যাড করতেছি। আবার এখন মরিচ দিছি, যেহেতু আমার কাছে ঝাল খুব কম মনে হয়েছে, এই জন্য ভাবলাম আরও কিছুটা মরিচ দেই। আর দেখেন আমি একবারে ডিম ডিম করে রান্নাটা করতেছি, আমি বেশি আঁচ দিই নাই। আর খুব সহজেই রান্নাটাই দেখেন আমি একটু পরপর নাড়া দিতেছি, যেহেতু এটা পানি থাকবে না, পানি থাকলে আবার এটা হয় না সুন্দর করে। তো পানি যাতে না থাকে এই জন্য আমি একটু পরপর করতেছি। আবার মাংসটা তো সিদ্ধ হতে হবে, তো ঢাকনা দিয়ে দেয় আর একটু পরপর লাড়া দিয়ে দেয়। দেখেন কতটা সুন্দর কালার হয়ে আসছে আর কতটা তেল তেল ছেড়ে দিছে। এটার সাথে আমি মরিচ রসুন দিছি। ওফ, এত সুন্দর স্মেল, এত সুন্দর। আর যাদের যাদের পছন্দ তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি একটু লেবুর চিট দিছি যাতে এটা টেস্টটা ভালো আসে। আর দেখেন কতটা কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে, দেখছেন একটু কালো কালো হয়ে আসছে। আর আমার প্রায় মাংসটা হয়ে আসছে। আর এখন দেখেন আমি এটাকে আরেকটু নাড়া দিব। দেখেন একবারে পানি নাই, আর শুধু হয়েছে এখন যেটা আছে সেটা হচ্ছে শুধু তেল। আর আপনাদেরকে দেখেন আমি খুন্তির সাহায্যে একটু আরেকটু কাছে এনে দেখাইতেছি এটার কতটা সুন্দর কালার হচ্ছে। কারা কারা গরুর মাংসের কালো ভুনা খাইছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমারটা হয়েছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আমাদের বাসায় সবারই ভালো লাগছে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার হয়ে গেছে দেখেন।